ইমানের পরে প্রথম পরিচয় হলো নামাজ। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মুমিনেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চিত নামাজ মানুষকে গুনাহের জগৎ থেকে মুক্তি করে নিবে, পাপ মুক্ত করে ফেলবে নামাজ। আজকে মুসলমান নামাজ পড়ে না, নামাজিরা সুদের ব্যবসা ছাড়ে না। নাই এদিকে নাই? যারা সুদের সাথে জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ, ইয়ে না? আরো আস্তে করে বলেন। দেখছেননি আমগোর সাথে কি আড়ি দিয়া বসে মানুষ। হুজুর গো উল্টা চলতে হইব, আস্তে কইলে জোরে কয়, জোরে বললে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মারাত্মক অপরাধ, মারাত্মক ক্যান্সার সুদ। সুদের সাথে জড়িত থাকলে কোনো আমল কবুল হবে না, হজ কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। কারণ মায়ের সাথে 24 ঘন্টা জিনা করবে, গুনায় লিপ্ত হবে, আল্লাহ এর আমল কবুল করবে? এত সহজ? আল্লাহ এই ক্যান্সার থেকে গোটা জাতিকে হেফাজত করুন। ভাইরা আমার, আমার নবীর শ্রেষ্ঠত্বের অনেক কারণ। আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী শফিউল মুজনিবিন। আমার নবীর যত শ্রেষ্ঠত্বের কারণ আছে, এর মধ্যে আর একটা কারণ হলো আমার নবী কাউসারওয়ালা নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, আমি আল্লাহ ও নবী আপনাকে দান করলাম কাউসার। আপনি নামাজ কায়েম করেন, কোরবানি করেন আপনার রবের জন্য। নিশ্চয় আপনার দুশমন যারা, তারাই হলো নির্বংশ, তারাই হলো অপূর্ণাঙ্গ জিন্দেগির অধিকারী। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমায় বিচরণ করতেছেন। রহমতের নবী, যার চেহারার দিয়ে তাকাইলে মানুষ শুধু না, জঙ্গলের পশু পর্যন্ত কান্না শুরু করে দেয়। এমন মায়ার নবীর চেহারার মধ্যে বরকত, একটা নজর দিয়া তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবী আমার! আমি আলোচনা করতেছি কারণ এই মাস রবিউল আউয়াল মাস। এই মাসেই নবী আসছেন, আবার এই মাসের কোনো এক সময় নবী বিদায় হয়ে গেছেন। মাঝখানে সময় কাটলো 63 বছর। এক রবিউল আউয়ালে নবীর আগমন, আর এক রবিউল আউয়ালে নবীর বিদায়। মাঝখানে সময় কাটলো কত? 63 বছর। আশাটাকে বলে মিলাদুন নবী, বিদায় হওয়াটাকে বলে ওয়াফাতুন নবী। মাঝখানের 63 বছর জীবনটাকে বলে সিরাতুন নবী। এই 3টা শব্দ যারা মানবে না, তাদের কলিজা বাঁকা হবে, তারা নবীর আপন কেউ না। এই 3টা শব্দ আমার নবীজির শানের শব্দ। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর ইন্তেকাল। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ, জীবন ইতিহাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে রাসূলের বিয়ে হলো আম্মা জানের 6 বছর বয়সে। কয় বছর? 6 বছর বয়সে। 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে চলে গেলেন। আম্মা জানের যখন 18 বছর হয়, আমার নবী জমিন থেকে বিদায় নিয়া মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা হালাতে নবী থাকবেন কিয়ামত পর্যন্ত। নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি
কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরা কবরে জিন্দা নামাজরত অবস্থায় আছেন, আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। কিন্তু একদল কয় নবী জিন্দা না, নবী কবরে মরা। নাউজুবিল্লাহ বললেন না কেন? যারা নবীরে মরা বলে, খোদার কসম এরা ভণ্ড। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, কিনা না না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ বা আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও দুনিয়ার মানুষ, আমার রাস্তায় যাদের জীবন চলে গেল এদেরকে তোমরা মৃত্যু বলবা না, আমি আল্লাহ এদের কবরের মধ্যে রিজিক দেই। রিজিক কি দেয়? কবরের মধ্যে রিজিক দেয়। এই যারা নবীরে মরা টরা কয়, এগো কথা বলতে কোনো ব্রেক নাই, ভয়ও নাই। এরা বললে এবার প্রশ্ন করবে, হাফিজ ভাই আল্লাহ যে রিজিক দেয় রুটি দেয় না ভাত দেয়? আর রুটি ভাত দিলে প্লেট গেলার জগ কই ভাইব? হ্যাঁ, এরকম বাজে বাজে প্রশ্ন করিয়া উম্মতকে বিভ্রান্তর মধ্যে ফালায় দেয়। আছে না নাই? একদিনে কত কথা বলা যায়। আমি বলি ভাই তোমার প্রশ্নের জবাবটা আমি ওই দিন দিব যেদিন আমার একটা প্রশ্নের জবাব দিবা। সে প্রশ্নটা রেখে যাই, জবাব দিও ঠিক কইরা। কি? আমরা মায়ের গর্ভে ছিলাম, এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আমাদের বানাইছেন। ওটারে শোধন করে করে রক্তর পিণ্ড বানাইয়া গোশত হাড্ডি এভাবে আল্লাহ বানাইছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা অনিশ্চয়তা এবং অস্তিত্বহীনতার মধ্য দিয়ে আমাদের আল্লাহ এক ফোঁটা পানির মাধ্যমে অস্তিত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে বানাইয়া ওইভাবে আস্তে 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 পুরো স্ট্রাকচার তৈরি করার পরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন না পাক পানিটারে আমি আল্লাহ মায়ের বাচ্চাদানির মধ্যে নিয়া রক্তের পিণ্ড বানাইলাম, এরপরে গোশত দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, এর উপরে আবার গোশত দিয়া এভাবে আমি সুন্দর করে স্ট্রাকচার বানাইয়া এরপরে যখন আমি প্যাকেটিং করে ফেলেছি, কাভারিং করে ফেলেছি, বিন্দু থেকে বিন্দু যেন অক্সিজেন ঢুকতে পারে না, আমি প্যাকেট করে রুহুটা যখন দিলাম নড়াচড়া শুরু হইল। মায়ের গর্ভে বাচ্চার ক্ষুধা লাগছে, খানা দরকার। আমি আল্লাহ মায়ের গর্ভে খানার আয়োজন করছি। আমরা মায়ের গর্ভে জিন্দা ছিলাম নি? মরা ছিলাম? মরা না জিন্দা? জিন্দা থাকার পরে আমাকে ক্ষুধা লাগছিল নি? কথা কন না কেন? আমরা খাইছিলাম নি? আল্লাহ খানা দিছিলেন নি? কেমনে খাইছি? প্লেট পাইছি কই, গেলাস পাইছি কই? সেখানে রুটি খাইছি না ভাত খাইছি? এই প্রশ্নের জবাব যেদিন দিবা তোমার প্রশ্নের জবাব সেদিন দিব। ভাইরা আমার, দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবতী মেয়ের পেছনে একটা যুবক কি করে আপনারা জানেন না? কি করে? ইফটিজিং করে, ঠিক না? যুবতী একদিন কই আমি তোর জীবনে কোনো ক্ষতি করছি? কয় না। তা তুই আমার ডিস্টার্ব করো কেন? যুবক কয় তুই এত সুন্দরী কেন? এটাই তোর জন্য কাল। এই তাবলিগের বিরোধিতা কেন? তাবলিগওয়ালারা কেউ গালি দিছে?
তাবলিগালারা পিসাবরা কি কয় বিড়ি টানো, এই যত আহলে হক পীর মাশায়েখ তাবলিগালারা কি বলে গাঞ্জা খাও, মানুষের হক নষ্ট করো, বেপরদায় চলো। এরা কি বলে মদিনার কথাই স্পিকারে বের হচ্ছে, তাবলিগের স্পিকারে বের হচ্ছে, পীর সাহেবদের স্পিকারে বের হচ্ছে, কথা এক, স্পিকার আলাদা। কথা স্পিকার কি, আমরা বক্তারা স্পিকার আলাদা কিন্তু কথা তো এক। তাবলিগালারাও কয় নবীর আদর্শ মানো, আমরাও কই নবীর আদর্শ মানো, পিসাবরাও কয় নবীর আদর্শ মানো। সমস্যাটা কি? এরপরও বিরোধিতা কেন? কয় তোমাদের বয়ানে মানুষ এত ভালো হয় কেন, আমরা সইতে পারি না। আল্লাহ হেদায়াত দান করুন। হায় 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 হায়, কোন কথায় গেছিলাম? এর আগেরটা কি? জিন্দা, সমস্ত নবীরা কবরে জিন্দা। নবী বলেন আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো। নবী বলেন উম্মতের দল, আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার নবীর বয়স 25। এই সময় একজন আরবের ধনাঢ্য নারীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসলো। নবী তো এমনিই শ্রেষ্ঠ সর্বসাইডে, এরপরও স্পেশাল করে আলাদা আরো 120 পুরুষের শক্তি দিছেন আলাদা। এবার বুঝেন এই যুবকের 25 বছরের যৌবনটা কেমন, শক্তি কেমন। আল্লাহ তো সৃষ্টির শ্রেষ্ঠ নবী হিসাবে শক্তি আলাদা, অপর দিক থেকে আলাদা 100 পুরুষের শক্তি দিছেন। ঠিক এই টাইমে 40 বছরের বয়সের নারী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব পাঠালেন, মুহাম্মদকে আমি তৃতীয় স্বামী বানাতে চাই। 2 স্বামী পিছনে চলে গেছে। নবীজির থাকার মতো ভালো জায়গা নাই, মা নাই, বাবা নাই, কি করবেন? পেরেশান হয়ে গেলেন। চুপ, কোনো আওয়াজ নাই। ওই সময় নবীর দাদাও নাই, নবীর একমাত্র চাচা আবু তালেব। আমি কিন্তু কষ্ট হয় না তো? ইন্না তাইনা সূরার ভূমিকাটা টানতেছি, বেশি ভিতরে লম্বা আলোচনা করব না, কারণ সময় কম, অল্পের মধ্যে শেষ করব। ভূমিকাটা টেনে নিয়ে আসতেছি। এখন নবী চিন্তায় পড়ে গেলেন। আবু তালেব একদিন ডেকে বলে, ভাতিজা কোনো পেরেশানি করবা না, টাকা নাই, তুমি রাজি হয়ে যাও। আরবের ধনাঢ্য নারী, সুন্দরী, রূপসী, বুদ্ধিমতী, তুমি রাজি হয়ে যাও। টাকা লাগার ব্যবস্থা, মহারানার টাকা আমি ব্যবস্থা করব, অনুষ্ঠান করলে যা লাগবে দিব। শুধু তাই না, এই বিবাহের খুতবা আমি আবু তালিব পড়ব। 40 বছরের নারী আম্মাজান খাদিজার সাথে বিয়া হয়ে গেল। 25 বছরের যুবক রহমতের নবী কাউসারওয়ালা নবীর সাথে বিয়া হয়ে গেল। নবীর ঘরে যখন আসলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে একে একে 4টা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। আরবের মানুষ কন্যা সন্তানের অপছন্দ করে, মেয়ে সন্তান হইলেই তারা মাথা নত করে দেয়, মানুষের থেকে গোপন হয়ে যায়, লজ্জায় কথা বলে না। ছেলে হইলে ঈদের আনন্দ করে, ঈদের আনন্দ খুশি। কারণ কি? আমার ছেলে হইছে, আমার ছেলের দ্বারা আমার ইজ্জত বাড়বে, মইরা গেলে সন্তানের মাধ্যমে আমার ছেলের দ্বারা আমার বংশ জিন্দা থাকবে। মুহাম্মদের এমনি গালি দেয়, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। নবীর তো এমনি দোষের অভাব নাই, এইবার আর এক দোষ পাইছে, মুহাম্মদের কোনো ছেলে নাই, ওর বংশ রক্ষা হবে না। আল্লাহ একটা ছেলে দিয়েই দিলেন। আম্মাজান খাদিজার গর্ভে একটা ছেলে আর 4টা মেয়ে। ছেলেটার নাম কাসেম। অল্প শিশুবেলায় আল্লাহ নিয়ে গেলেন, দিলেন কা, নিলেন কা। মুহাম্মদের সন্তান আসছে তো মাথা গরম হয়ে গেছে আরবের মুশরিকদের। হঠাৎ আবার যেদিন আল্লাহ নিয়ে হবে, নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সব একদিকে সূর্যের গরম,
অপরদিকে জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও যুবক, আল্লাহ নবী রহমতের নবী কান্না করে, আয়েশা উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ুগুলো বের হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ বেনামাজিগুলো ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই। জাহান্নাম ফিরতে চায় না। আল্লাহ অর্ডার করবে ফিরিস্তা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পেছনে ধরে রাখো। 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী রহমতের নবী দেইখা কান্না করবে, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবে, ফেরেশতা এদিকে আয়, একটু পানি দিয়া বলবে জাহান্নামের মধ্যে এটা ছিটাইয়া দিয়া দাও। ফেরেশতারা আল্লাহর হাতে কুদরতের পানিটা নিয়ে যখন দিবে, জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন একটু পানি তুমি দিয়েছো, সাথে সাথে জাহান্নাম দৌড়ায় গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, না না ফেরেশতারা, এটা ওই পানি না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এটা বৃষ্টির পানিও না। আল্লাহ বলবে, ফেরেশতা এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে। ওই গুনাহগার উম্মতের চোখের পানির এত বরকত। আল্লাহ কয়, বেশি করে কান্না করো, কম কম হাসো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না। বিছানায় যখন ঘুমাইতে যাই, মশারি টানাইয়া ঘুমাই, মশায় কামড়াইলে ঘুমাইতে পারবো না। গুনাহ নিয়ে কবরে গেলে মশারি কই পাবি? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান চালাই, এসি চালাই। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? এখনো কি সময় হয় নাই তওবা করবা না? ওরে বান্দা, কয়দিন আর বাঁচবা? এখনো কি জাহান্নামের ভয় অন্তরে আসে না? ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে আল্লাহর বান্দা, আযাবের ভয়ে কেন চোখের পানি আসবে না? গুনার কারণে দিলটা পাথর বানাইছো, দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মাওলারে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি একটু চিন্তা করো, তুমি কেন পারো না?
তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সন্তানের জন্য দোয়া করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না, মোবাইলের গুনাহ নিয়ে সময় কাটায় না, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক চান আর হেদায়েতের দোয়া করেন। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, 1 সেকেন্ডের আযাব সইতে পারবো না, অতএব আজকে তওবা করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, আল্লাহ, সামনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল আল্লাহর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর কাছে এসে তরবারি নিয়ে গর্দান কাটতে গিয়াও নিজের গর্দানটা ঝুঁকাইয়া মুসলমান হয়ে গেল। ওরে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এই জমিনে কিছু থাকবে, হাজারো বয়ানে তাদের কান্না আসবে না, তওবা করবে না, বরং বয়ানের পরে রাস্তায় গিয়া বিরোধিতা করবে, সমালোচনা করে গুনাহগার হবে। আর একদল ওমরের মতো অন্তর নরম নিয়া মজলিসে ডুববে, প্যান্ডেলে ডুববে, তওবার কথা, কবরের কথা, গুনার কথা মনে হলে কান্না করে তওবা করবে। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মুনাফিকি দুর্বলতা নাই, তারা আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেখায় দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.